561টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 ডিসেম্বর 2024 তারিখে, যেখানে কিন্তু শুধুমাত্র ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদে রয়েছে 495টি শূন্যপদ। এই 495টি শূন্যপদে আপনারা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া সমান 561টি শূন্যপদে এসএসসি উচ্চতর পাশে 18 থেকে 32 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু পুরো বাংলাদেশ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। একসঙ্গে একাধিক পদে আবেদন করা যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো স্বাগতম জব পান্ডার আরও একটি নতুন ভিডিওতে। চলুন সরাসরি জেনে আসি 561টি পদের বিস্তারিত বর্ণনা এবং কীভাবে আবেদন করবেন পুরো প্রক্রিয়াটি কিন্তু আলোচনা করবো। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের 23 ডিসেম্বর 2024 তারিখে 11টি ক্যাটাগরিতে 561টি শূন্যপদ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে প্রথম জব ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসআই মেইনটেন্যান্সের ক্ষেত্রে 5টি শূন্যপদ। এখানে বেতন স্কেল নির্ধারণ করা আছে 26,500 থেকে 57,950 টাকা বেতনে। সর্বোচ্চ 32 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেটাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3/4 থাকতে হবে, অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6/4 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ের ন্যূনতম বি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষার ক্ষেত্রে ইস্যুকৃত সমান সার্টিফিকেট, ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। তবে এখানে প্রতিটি পদের জন্য কিন্তু জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং অভিজ্ঞদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসআই প্ল্যানিংয়ের ক্ষেত্রে 1টি শূন্যপদ, যার বেতন স্কেল ষষ্ঠ প্রশাসন 26,500 থেকে 57,950 টাকা। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা সর্বোচ্চ 32 বছর বয়সে প্রার্থী কোনো আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে হলে কিন্তু 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে। এছাড়াও এসএসসি বা সমান পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে। এবং অন্যান্য ক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6 থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা এই পদের জন্য বাঞ্ছনীয় এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। আরও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসআই কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে 2টি শূন্যপদ। এই পদের বেতন স্কেল ষষ্ঠ প্রশাসন 26,500 থেকে 57,950 টাকায়। এক্ষেত্রেও কিন্তু 32 বছর বয়সী প্রার্থীগণ আবেদন করতে পারেন। উপরের 2টি ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরিতে সেম যোগ্যতা অর্থাৎ সম যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন। আরও রয়েছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্টে 5টি শূন্যপদ, যার বেতন স্কেল 15,900 থেকে 38,400 টাকা বেতনে। 32 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই পদে আবেদন করতে হলে আপনাদের এসএসসি ও সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে। এছাড়া ডিপ্লোমা ধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8/4 থাকতে হবে। ও লেভেলে করে যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে রয়েছে 33টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 3-2 প্রশাসন 12,500 থেকে 30,230 টাকা বেতনে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সিজিপিএ থাকতে হবে 2.8/4। এছাড়াও এসএসসি পরীক্ষা বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো পদের জন্য জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। এছাড়া রয়েছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 6টি শূন্যপদ, যার বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা বেতনে। স্নাতক পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আরও রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসআই এর ক্ষেত্রে 1টি শূন্যপদ, 12,500 থেকে 30,230 টাকা বেতনে। সর্বোচ্চ 32 বছর বয়সী প্রার্থীগণ এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান অথবা গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.8 থাকতে হবে এবং এসএসসি পরীক্ষা অথবা সমান পরীক্ষায় জিপিএ 3 থাকতে হবে। কম্পিউটার জ্ঞান এই ক্ষেত্রেও আবশ্যক।
আরও রয়েছে কিন্তু জুনিয়র পেইন্টার জিএসআই এর ক্ষেত্রে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন একটি পদের বিপরীতে, যার বেতন স্কেল 11,000 থেকে 26,590। জুনিয়র মেকানিক্যাল টায়ার জিএসআই এর ক্ষেত্রে একটি শূন্যপদে, যার বেতনও কিন্তু 11,000 থেকে 26,590 টাকা বেতন, ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও টায়ার ও টিউব মেরামতের উপর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র বেঞ্চ ফিটার জিএসআই এর ক্ষেত্রেও রয়েছে 60টি শূন্যপদ, যার বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা বেতন, ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন করার সুযোগ পাচ্ছেন। জুনিয়র সুপারভাইজার টুলস স্টোরের ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে আবেদন করার জন্য, যেখানে শূন্যপদ রয়েছে 2টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590। আর রয়েছে জুনিয়র কার্পেন্টার জিএসআই এর ক্ষেত্রে 2টি শূন্যপদ, এক্ষেত্রেও বেতন স্কেল 11,000 থেকে 26,590 এবং এখানে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। সর্বশেষ আকর্ষণীয় জব ক্যাটাগরিটি ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 495টি। এই 495টি শূন্যপদে সর্বোচ্চ 32 বছর বয়সী প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণের মাধ্যমে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। অবশ্যই নম্রভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে। অধিক ভাড়ার তুলনায় কম বছর বা 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু এই পদের জন্য। এখানে উল্লেখযোগ্য যে আপনারা সর্বোচ্চ 18 থেকে 32 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সবগুলো পদে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে পারবেন। যদি সবগুলো পদের বা বিভিন্ন পদের পরীক্ষা একই দিনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একসঙ্গে একাধিক পরীক্ষা দিতে পারবেন না। বাট যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা দিনে পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। সো আপনারা একসাথে একাধিক পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে কিন্তু অনলাইনে। আবেদন করতে হলে আপনাদের ভিজিট করতে হবে bbal.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন শুরু হচ্ছে আগামী 24 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে। আবেদন চলবে কিন্তু আগামী 22 জানুয়ারি 2025 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় অবশ্যই রঙিন ছবির স্বাক্ষর আপলোড করতে হবে এবং অনলাইনে পরিণীত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কিন্তু সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে পরীক্ষার ফি হিসাবে ক্যাটাগরি অনুযায়ী আপনাদের কিন্তু 335 টাকা এবং 669 টাকা, 223 টাকা এবং 112 টাকা ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার ফি দিতে হবে। আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে। সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bbal.teletalk.com.bd ও www.biman.gov.bd অথবা www.bimanairlines.com ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলের সাথেই থাকুন।